Bismillahirrahmanirrahim. Hello friends, Assalamualaikum. Welcome back to Juniors Language Club at English with Arifa Miss. I'm Sadika from Chhattisgarh. So friends, today's part is sentence. Today is sentence, introduction and classification. First of all, sentence কাকে বলে? একটা শব্দগুচ্ছে যখন একটা সাবজেক্ট ও একটা ভার্ব থাকে তখন সেই শব্দগুচ্ছকে সেন্টেন্স বলে। কিন্তু সেই ভার্ব আর সাবজেক্ট দুটি যুক্ত হয়ে একটি অর্থপূর্ণ শব্দ প্রকাশ করতে হবে। যেমন we live in Bangladesh. Smile is a student. এখানে আমরা we যদি খেয়াল করে দেখব we হচ্ছে একটি সাবজেক্ট এবং live হচ্ছে একটি ভার্ব, তারপর স্মাইল হচ্ছে একটি সাবজেক্ট, ইজ হচ্ছে একটি ভার্ব। একটি সেন্টেন্সের প্রথম শব্দে প্রথম অক্ষরটি ক্যাপিটাল লেটার হবে। সেন্টেন্সের পাংচুয়েশন মার্কের দ্বারা প্রকাশিত অনুভূতির উপর পড়ে। অর্থাৎ মনে করো রিতা ইজ স্টাডিং ফর হার টেস্ট, এটা হচ্ছে একটি নর্মাল বাক্য, তাই আমরা এখানে ফুল স্টপ দিয়েছি। দেন হ্যাভ ইউ ইটেন ব্রেকফাস্ট, এটা আমরা কি করেছি, প্রশ্ন করেছি, তাই এখানে আমরা প্রশ্নবোধক চিহ্ন বসিয়েছি। প্রশ্ন করার কারণে আমরা এখানে প্রশ্নবোধক চিহ্ন বসিয়েছি। আর আমরা যেই শব্দই বলি না কেন, যে কোনো শব্দ যদি সেটা কোনো একটা অর্থ প্রকাশ করে সেটাই হচ্ছে সেন্টেন্স। সেন্টেন্স আবার আলাদা করে বানাতে হয় না, জাস্ট সেন্টেন্সের একটাই শর্ত, সেটা অর্থ প্রকাশ করতে হবে প্লাস ওটার ক্যাপিটাল লেটার হতে হবে ফার্স্ট অক্ষরটা। দেন দে হ্যাভ লস্ট দ্য ম্যাচ, এটা হচ্ছে যে খুব দুঃখের বিষয়, তাই আমরা এখানে অবাককাণ্ড চিহ্ন দিলাম। আর হচ্ছে যে না হয় আমরা স্যাড ইমোজিও দিতে পারি যদি আমরা টেক্সটে লিখি। সো দ্যাটস অল ফর টুডে। আল্লাহ হাফেজ।